জামিনে মুক্তি পেলেন ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির নেতা হাবিব। সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাক সংঘর্ষে নববধূ সহ ৪ জন নিহত। ৬ ইঞ্চি জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাইয়ের খুন। কাদেরকে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা জাহানারা মিতু। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনা গাড়িবহরের হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাতক্ষীরা আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর আজ মঙ্গলবার বিকেলে 4:30টার দিকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পুলিশের সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইনজীবী শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সাবেক ২ আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোনো মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হয়নি। নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নববধূ সহ নিহত ৪ জন। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। গতকাল শনিবার ৩১ আগস্ট রাত ১০টার দিকে ঢাকা থেকে সিলেট মহাসড়কের নরসিংদীর গদারিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। অভিনেত্রী জাহানারা মিতু ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে চলছে বেশ চর্চা। এর নেপথ্যে রয়েছে একটি সংবাদ মাধ্যমের ডিজিটাল মাধ্যমে একটি সংবাদ। সেখানে বলা হয়েছে, ওবায়দুল কাদেরকে রোজ রাতে ঘুম পাড়িয়ে আসতেন জাহানারা মিতু। বিষয়টি অস্বীকার করে নিজের ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ পোস্ট। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর নিজের ফেসবুকে দেওয়া এই পোস্টে মিতু লিখেছেন, ডিজিটাল এই যুগে রেকর্ড করা থাকে। আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজে যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটাও রেকর্ড করা থাকবে। কল লিস্টের রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়।